প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী বাউল শফি মণ্ডল। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? খুব ভালো আছি এবং খুব ভালো লাগছে আজকে দুপুরে আসা। আমাদেরও ভীষণ ভালো লাগছে। ঈদের পরে আজকে আমাদের এই আয়োজনের প্রথম পর্ব এবং সেখানে আপনাকে আমরা পেয়েছি। তো ঈদ তো সবে শেষ হলো। ঈদে তো আপনার নিশ্চয়ই বাড়িতে যাওয়া হয়, মানে দৌলতপুরে। এবার কি যাওয়া হয়েছিল? হ্যাঁ, গ্রামের বাড়িতে গেছিলাম, সবার সাথে দেখা হলো, আনন্দ হলো, বাচ্চাদের সাথে খেলাধুলা করলাম। এই কিভাবে কাটে আসলে সময়গুলো ঈদের সময়? এখন ঈদের সময় বলতে ওই নাতিপুতিদের সাথে, বাচ্চাদের সাথে আনন্দ করি, এই আর ওদের আনন্দে যোগান দেই। সেটা একটা অন্যরকমের ভালো লাগে। যখন আজকে নিজের নাতিপুতিদের দেখেন, তখন কি নিজের ছোটবেলার কথা মনে পড়ে? সেই সময়টাতে আপনি কেমন ছিলেন? খুব কি দুরন্ত ছিলেন, বা তা আপনার প্রতিচ্ছবি তাদের মধ্যে আসলে কতখানি প্রতিফলিত হয়? এটা খুবই স্বাভাবিক। ওদের সাথে যখন খেলাধুলা করি, আনন্দ করি, তখন আমার ছেলেবেলার কথা মনে হয়। মনে হলে আরেকটু বেশি মিশে যায়, তখন হয়তো বা আমি এরকমই ছিলাম। আজকে একটু জানতে চাইবো গুরুজি, যে আপনার ছোটবেলাটা কেমন ছিল, কিভাবে কেটেছে? ছোটবেলাটা একটু দুরন্ত ছিলাম, হ্যাঁ, এটা বোঝা যায়। তবে বাউলামিটা বরাবরই ছিল আমার মধ্যে, এটা আমার মা বলতেন। তো একটু উদাসীন টাইপের, কিন্তু দুরন্ত ছিলাম। আচ্ছা। তো এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারতাম না। এখন মানে গুরুজনদের মুখে শুনি, তাই ছুটে ছুটে চলে যেতাম আখড়া বাড়ির বিভিন্ন জায়গায়, ওই যেখানে যেখানে এই বাউলামি চলে, বিভিন্ন সাধুদের আখড়া বাড়িতে। আচ্ছা। সেখানে সেখানে মন যেত, এর জন্য বকাও খেয়েছি। এই যে একটা ভাব জগতের মধ্যে ডুবে থাকা, বা পার্থিব জগৎ এবং ভাব জগৎকে আলাদা করতে পারা যে ক্ষমতা, সেটা ছোটবেলার কিছুটা হয়তো বহিঃপ্রকাশ ছিল, বা সেটা দুরন্তপনার মধ্য দিয়ে প্রকাশ পেত হয়তো। সে তখন তো বুঝি নাই, ওইভাবে চলতাম, কিন্তু এখন ওইটা উপলব্ধি করি। এখনো বুঝি না, তবে এখন মনে হয় যে অবচেতন মনগুলো যেদিকে ছুটে যায়, মানুষের গন্তব্য সেই দিকেই হয়। আচ্ছা। হ্যাঁ, তো এখনো সেই পথেই চলছি। এই যে গানের সাথে আপনার যে বন্ধুত্ব বা যে বন্ধন, সেটা তো আসলে পারিবারিকভাবে আসেনি। পরিবারে তো এমন কেউ ছিলেন না যিনি গান করতেন। আপনার কেন গানটাকে মনে হলো যে গানের সাথে চলা যায়, বা আপনি যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন, এটা আসলে কোন ভাবনার জায়গা থেকে? এটা আসলে এখানে আমার কাছে মনে হয় যে একেবারে যে ঈশ্বরের কাছাকাছি যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা থাকে, টার্গেট থাকে, আল্লাহ প্রাপ্তি বা আল্লাহ পথ প্রাপ্তি। আমি এই পথটা বেছে দিয়েছি। আমার মনে হয় সবচেয়ে সহজেই আমার সে দর্শনটা মেলে। আর এই সুরের মধ্যে থাকি, সুরই তো ঈশ্বর। আসলে সুরের কোনো ভাষা নাই। ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস, বিনয়িতা, এই সবগুলো এই সঙ্গীতের মধ্যে মাখা থাকে। তো সেখানে যে যেটা খুঁজে, কেউ করে গান, কেউ করে গুণগান। আর আমি গান আর গুণগান একসাথে করি। একসাথে করেন, মানে সৃষ্টির সাথে স্রষ্টার যে সম্পর্ক, সেটাই মূলত গানের মাধ্যমে প্রকাশ পায়। মানে এই মুহূর্তে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাইবো। কোন গানটি শুনছি? যেহেতু ভাবের কথা বললেন, তাহলে আছে ভাবের তালা যে ঘরে, সেই ঘরে সাই বাস করে, আছে ভাবের তালা যে ঘরে, ভাবে দিয়ে খোলো ভাবের তালা, দেখিবি রে অটলের খেলা, ঘুচে যাবে মনের ঘোলা, থাকবে ওই রূপ নিহারে, আছে ভাবের তালা যে ঘরে।
ভাব না হলে ভক্তি কি হয়, ভেবে বুঝে দেখ মনরাই, যার যেই ভাবছে জানিতে পাই, লালন কয় বিনয় করে আছে ভাবে তালা যে ঘরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আল্লাহ বলছে যে আমি তোমার সারগের থেকেও নিকটে অবস্থান করছি, মানে আমাকে এতটা নিকটে, সেখানে তুমি মনে মনে যা ভাবো আমি তাও জানি। হ্যাঁ, এত উচ্চস্বরে আমাকে ডাকার কিছু নেই, আমাকে ডাকো তুমি প্রেমের মাধ্যমে। ভাব, প্রেম, ভক্তি, বিনয়িতা এগুলো যেন থাকে। বাহ, কি সুন্দর কথা। এই যে যখন ভাব জগতের কথা হয় তখন আমাদের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করে। পার্থিব জগৎ এবং ভাব জগৎকে একসাথে এই যে একটা ব্যালেন্স করে যে চলাটা, সেটা কি কখনো কখনো কঠিন বলে মনে হয় আপনার কাছে? বলা তো সহজ, আর ওটা বাস্তবায়ন এবং ওই পথে চলা একটু কঠিন তো আছেই। হ্যাঁ, সেই কঠিনটাও খুব আনন্দের। কঠিনটাও আনন্দের। হ্যাঁ, খুব আমরা যদি বলি যে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্যজ্ঞানী, কিন্তু সহজ কথাটা সহজ, কিন্তু সহজ হওয়াটা তো অনেক কঠিন। অনেক কঠিন। সে পথটা চলা, কঠিন রাস্তাটা পাড়ি দিয়েই মূলত আমাদেরকে সহজটাই বেশি কঠিন, এই আর কি, এরকম। আচ্ছা, লালন সাঁইজির অসংখ্য গান আপনি করেছেন এখন পর্যন্ত। প্রতিটি গান এক একটি দর্শন, এক একটি ভাব প্রকাশ করে। প্রতিটি গানের আলাদা রকমের ভাবার্থ আছে। সব যদি বলি যে কোন গানটি সব থেকে বেশি আপনাকে আলোড়িত করেছে বা ভাবিয়েছে? এটা স্পেশালি বলা আমার একেবারে দুঃসাধ্য, কারণ হলো যেটাতেই হাত দিই সেটাতেই ডুবে যায়, মনে হয় এখানে থেকে যাই। তো সব দর্শনই তার ভালো লাগে আমার। আমি আলাদা করে দেখতে পারিনি কখনো, আজও পারছি না। তার কারণ তার প্রত্যেকটি বাণীর মানব জীবনের জন্য খুব সুন্দর, ভালো থাকার একটু ওই যেটাকে বলে তথ্য বহন করে। আর আমরা তো বললাম একটা সময় যে আসলে আমরা তো গান করি না, আমরা করি গুণগান। তো যখন তাকে খুঁজি সবকিছুর মধ্যে, আমার মধ্যেও তাকেই খুঁজি। আচ্ছা, তো অবশেষে খুঁজে খুঁজে আমাকেই পাই, আর কিছু পাই না। তাই আপনি সত্য না হইলে গুরু সত্য হয় কোন কালে, আর এটা খুঁজি শুধু আমাকে সত্য করার জন্য। তো এটা তার প্রত্যেকটা প্রায় বাণীর মধ্যেই খুব সুন্দরভাবে মানে নিহিত। সেই বাণী, সব বাণীগুলো আমি আমার যত্ন নেব, আর আমার যত্ন নিলেই ঈশ্বরের যত্ন নেওয়া হবে। এই তথ্যটা আমরা বহন করছি এবং বলছি সবাইকে, আমরা নিজেরাও চেষ্টা করছি। আমি আমাকেই খুঁজি, কিন্তু মাধ্যম হলো তার বাণী, তথ্য। এবং কোনো কোনো গান হয়তো এমনও হয়েছে যে জীবনের অনেক সমস্যার সমাধান হিসেবে সামনে এসেছে। সমাধান একটা সময় দেখা যায়, মনে হয় গান শুনে মনে হয় আমি খুব হতাশ, কিন্তু আসলে তা না, হতাশ না আমরা। একটা গানের মধ্যে বলছে, ধরেন, সত্য সুপথ নাচি নিলে পাবিনে মানুষের দর্শন, সত্য বল সুপথে চল রে আমার মন। আমি আপনি আমাকেই বলছি যে সত্য বল সুপথে চল ওরে আমার মন, আমি আমাকেই বলছি। তাহলে এই যে পথ চলছি, ওকে বারবার বলছি যে আমি কাকে বলছি, আমি আমাকেই বলছি। আমার আমি এবং আমি কিন্তু আলাদা, শফি মণ্ডল এবং আমি আলাদা, এইরকম আর কি। সেটাই। হ্যাঁ,
আচ্ছা, এই যে বিভিন্ন রকম ভাব নিয়ে আমরা কথা বলছি, কথা বলতে বলতে আরেকটি বিষয় আসলো, সেটা হচ্ছে ভাবনগর। কোন ভাবনার জায়গা থেকে ভাবনগর তৈরি করা বা আপনার যে সঙ্গীত আশ্রমটা আছে সেটা তৈরি করা কি মনে হয়েছিল, কোন স্পৃহাটা কাজ করেছিল? তো আমার সেই সময় যখন ভাবনগরটা রাখি সেই 90 দশকের শুরুতেই ছোট্ট আমার সে সময় মনে আছে অনেক কথা, তার মধ্যে খুব সংক্ষেপ কথা হলো যে পদ্মা নদীতে যখন আমাদের সমস্ত কিছু জমি বাড়ি ঘর বিষয় সম্পদ সব গ্রাস করে নিল, তখন কিন্তু একেবারে খালি হাতে একটু দূরে এসে একটা আস্তানার মতো গড়ে সেখানে আমি থাকলাম। তো সেখানে আমি তো আর কিছু জানি না, তখন ভাবলাম এখানে কি করা যায়। তো এখানে একটা ছোট্ট সাফরা টিনের ঘর ছিল আমার মনে আছে। দুবেলা খাওয়ার ব্যবস্থা ছিল না, কখনো কোনো না কোনো দিন দেখা গেছে আনন্দেই না খেয়ে থেকেছি। এটাও ভালো লাগে, বলতেও ভালো লাগে, মনে হলেও ভালো লাগে। তো তখন চলে এসেছি আমি, আসলে আমি আমার গুরুর কাছ থেকে, যার কাছে আমি গান শিখেছিলাম, তার কাছ থেকে চলে এসেছি সে 80 দশকের শুরুতেই। এসেই আমি এটা তারপরে বহন করতে করতে একটা সময় মনে হলো যে এখানে দাঁড়িয়ে যাই আমি। তো তখন দাঁড়ানোর পরে ওই জায়গাটার নাম করলাম ভাবনগর। আচ্ছা, হ্যাঁ, এখানে শুধু ভাব গান হবে, শুধু লালন ফকির বলে না, অন্যান্য মহাজন আছে, তাদেরকে মিলিয়ে মিশে একটা ভাব গানের, ভাব সঙ্গীতের আসর। তো সেই আসর থেকে আপনি তো সুফি গান করতেন, তার সুফি গান করি। হ্যাঁ, তারপর বাউল গানে কিভাবে আসা? সুফি গান, বাউল গান, সুফি গানকেও বাউল গান বলে। আসলে বাউলরা কয়েকটা ধারা থেকে এসে এক জায়গায় একটা পথ ধরেছে। অসাম্প্রদায়িক চেতনার একটি নাম হলো বাউল গান। আর সুফি তো এই শুধু ইসলাম থেকে আসে। এখন কি তাহলে শুধুমাত্র লালন সাইজের গানগুলো নিয়ে কাজ করা হচ্ছে? না না, আমি এখন আমাদের দেশের উদীয়মান যারা এই কম বয়সী, তাদের অনেক লেখা, অনেক ভালো ভালো গীতিকার মহাজনের জন্ম হয়েছে এখন। তো তাদেরও কিছু কিছু গান করছি এবং এটা আমার ভালো লাগা থেকেই করছি। তার কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ। আর একটা লালনের জন্ম হবে, এটা স্বাভাবিক। তো এটা চলবে। লালন ফকিরের এই দর্শন থেকে ভাগ হতে হতে অনেক বড় বড় কিছু তৈরি হোক, এটা আমরা চাই। আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? কিচ্ছু হতে চাইনি। এটা একটা বড় ব্যাপার। আমি বুঝতেই পারিনি যে আমি কি হব। তো আমার ছুটতাম এই সুরের পিছনে। এটা হতে চাওয়ার জন্য কিনা তাও জানি না, এখনো হতে পারেনি। সুরের পিছনে এতগুলো বছর ধরে আসলে কাজ করে যাওয়া, আজকে যখন এই যে আপনার যে খ্যাতি বা যে যশ দেশে এবং দেশের বাহিরে, আপনার গায়কির জন্য বা আপনার চিন্তা ভাবনার জন্য আপনি যে বিভিন্ন রকম ভাবে প্রশংসিত হন, সম্মাননা পেয়েছেন, এগুলো আসলে কতটুকু আপনাকে অনুপ্রাণিত করে বা ভালোবাসার সেই শিহরণটা আপনি কতটুকু আসলে অনুভব করতে পারেন? আসলে এই যাদের গান করি তো তারা কিন্তু এগুলো আমাকে শিখিয়ে দিয়েছে যে তুমি মনে রেখো তোমার ওই রিজিকের মালিক হলো আল্লাহ। তোমার খাওয়া পড়ার জন্য এবং তুমি যে অবস্থানে আছো সেই অবস্থানের সব কিছু বজায় রাখার জন্য যা প্রয়োজন সে তুমি পরিশ্রম করো, যা প্রয়োজন সে নিজে পৌঁছে দেয়। এটা কিন্তু সত্য। আচ্ছা, এখন আমিও সেই পথে আছি, কিন্তু সম্মানের কথা বললেন না, সম্মানটা কিন্তু এক জন্মের পুণ্যে হয় না, এটা সত্য। সম্মানিত এক জন্মের পুণ্যে মানুষ ধনী হতে পারে, টাকাওয়ালা হয়, তারপরে খ্যাতি যশ হয়। হ্যাঁ, খ্যাতি হয় না, যশ হয়। কিন্তু সম্মানিত হতে হলে অন্য জন্মের স্বীকৃতি লাগে। অন্য জন্ম বলতে লালন ফকির বুঝিয়েছেন তোমার সামনে যে এটা আছে, শিশুরা আছে, যারা আছে তোমার সামনে, তারা তোমার পিতৃকুল, মাতৃকুল, গুরুকুল, ভক্তকুল এবং সব কুল থেকে যখন তোমাকে হাত তুলে আশীর্বাদ করবে, আল্লাহ পাক সেটা খুশি হয়ে তাকে সম্মানিত করে তাকে পুরস্কৃত করেন। আর সেই পুরস্কারটাই হলো এই সম্মান। তারপরেও মহাজনরা বলছে কে দেয় সম্মান, কে করে অপমান, এমন
ছলনা কেন হে প্রভু, কেন এ সংশয় গো মহাশয়, এমন ভুল জানো হয় না কভু, এমন ছলনা কেন হে প্রভু। সতর্ক করে দেয় যে তুমি সম্মানিত হলে বলেই তুমি মনে করো না তুমি অনেক কিছু হয়ে গেছে। তার কারণ তুমি যেখানে সম্মানিত হচ্ছ তার একটু সামনে অথবা পিছনে অথবা ডাইনে অথবা বামে তুমি অপমানিত হতে পারো। জীবনে কোনো কিছু স্থায়ী না, স্থায়ী না। তাই এটা নিয়ে তুমি অহংকার করো না, তুমি এমন সম্মানী হও যেন তোমাকে নিয়ে তোমার চতুর্দিকে যারা আছে তারা অহংকার করে। আপনার জীবনে কোনো অপ্রাপ্তি আছে? আমার সবই প্রাপ্তি। অপ্রাপ্তি বলতে আমি যা আশা করিনি তার চেয়ে বেশি পেয়েছি, তো সুতরাং এটা আমি বলতেই পারবো না যে আমি অপ্রাপ্তি আছি। আপনার এই সহজ কথাগুলো শুনতে আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু আয়োজনের সময় একেবারেই শেষ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাইবো আমরা। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম রবে না রবে না রে, চলো যাই আনন্দের বাজারে। সুজনাই সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। প্রেমের গতি বিপরীতে সকলে জানে না, সেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা, অন্য বেচা কেনা নাই রে। চলো যাই আনন্দের বাজারে, সহস্র রাগের করুণ বাঁকা শ্যাম কূর্ণ ধারণ হইল গৌর বরণ রাধার প্রেম সাধনে। আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে, সে নিহেতু প্রেম অধর ধরা লালন কই যেতে পারে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। এভাবেই আনন্দে মুখরিত থাকুক আপনার জীবন, সেটাই প্রত্যাশা করব। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য গুরুজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজনে আমি এসেছি। এখানে সংশ্লিষ্ট যারা আছেন কলাকৌশলী সহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।